দুদিন ধরে যে পরিমাণে গরম পড়েছে না, কিছু খেতে ইচ্ছা করছে না। তাই আজকে ভাবলাম একটুখানি পাবদা মাছের পাতলা ঝোল বানাই, তাই দিয়ে দুপুরবেলাটা খাওয়া দাওয়া করব। তো আজকে বানাবো ওই ঝিঙে দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল, আলু ঢেঁড়স একটুখানি ভেজে দেবো, আর তার সাথে করব আমের চাটনি। এইগুলো দিয়েই আজকে দুপুরবেলাটা খাওয়া দাওয়া হবে। আর আজকে বাজার থেকে নিয়ে এসেছে পাবদা মাছ, আর মাছগুলো বেশ বড় বড় সাইজের নিয়ে এসেছে। তাই ভাবলাম একটুখানি মাছগুলোকে মাঝখান থেকে কেটে দিই, তারপরে কিন্তু রান্না করব। আর মাছগুলো যদি এই বড় বড় সাইজের মাছগুলোকে ভাজতে যাই না, তাহলে কিন্তু মাছগুলো উল্টাতে গেলে ভেঙে যাবে বা কড়াইতে লেগেও যেতে পারে। তাই মাছগুলোকে মাঝখান থেকে কেটে এখানে রেডি করে নিলাম। আর মাছগুলো আমি আগে ধুয়ে নিয়েছিলাম, আর ধুলাম না মাছগুলো কাটার পরে। এরপরে শুধু ওই পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়োটা মাছের মধ্যে দিয়ে ভালো করে একবার মেখে নিলাম। আর এই দুদিন ধরে যে এত গরম পড়েছে না, মানে এই গরমে তেমন কিছু খেতে ইচ্ছা করছে না, রান্নাবান্না করতেও ইচ্ছা করছে না। তাই ভাবলাম ঘরে তো কচি কচি ঝিঙে আছে, আজকে এই ঝিঙে দিয়ে এই মাছের ঝোলটা বানাই, তাহলে তৃপ্তি করে একটুখানি গরম গরম ভাত খাওয়া যাবে। আর আজকে কিন্তু গ্যাসে রান্না করছি না, ইন্ডাকশনেই রান্না করছি। গ্যাসটা গেছে শেষ হয়ে, তাই বাধ্য হয়ে আজকে ইন্ডাকশনেই রান্নাবান্না করতে হচ্ছে। তো প্রথমে ওই কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে এরপরে ওই যে নুন হলুদ মাখানো পাবদা মাছগুলোকে দিয়ে একবার উল্টে পাল্টে দিলাম। এরপরে কিন্তু ঢাকা দিয়ে দেবো, এই ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভেজে নেবো। এই মাছগুলোকে না একটুখানি ঢাকা দিয়ে ভাজলে পরে না খুব ভালো হয়, কারণ ভীষণ তেল ছিটকায় বা ফাটে। তার জন্য একটুখানি ঢাকা দিয়ে দিয়ে ভাজলে পরে মাছ ভাজাটাও ভালো হয়, আর নিজেদেরও সেফটি। নাহলে এই গরমে যদি এই মাছ ভাজার তেল গায়ে পড়ে, তাহলে তো কোনো কথাই হবে না। তাও আমার আগের দিন একবার মাছ ভাজতে গিয়ে তেল হাতে পড়ে গেছিলো, দেখুন এই যে হাতে কেমন হয়েছে, ফোসকা পড়ে পুরো চামড়া উঠে গিয়ে ভীষণ জ্বালা, কি বলবো। এই গরমের মধ্যে যদি এই গরম তেল গিয়ে হাতে বা গায়েটায় পড়ে, তাহলে যা অবস্থা হয় সে বলার কথা নয়। তো ঢাকাটা খুলে মাছটাকে একবার উল্টিয়ে দিলাম। তো এক পিঠ ভালো মতো করে ভাজা হয়ে গেছিলো, লাল করে ভাজা হয়ে গেছিলো। তো এরপরে উল্টিয়ে দিলাম, আর তেলটা কিন্তু এখনও ছিটকাচ্ছে না। আর এইদিকে কিন্তু ওই মাছের ঝোলের জন্য নিয়ে নিয়েছি দুটো কচি কচি ঝিঙে। এখন আমি ওই ঝিঙের খোসাগুলোকে ছাড়িয়ে ঝিঙেগুলোকে লম্বা লম্বা করে কেটে রাখছি। আর আজকে এই কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙে দিয়ে পাবদা মাছের পুরো পাতলা ঝোল করব। যে পরিমাণে গরম পড়েছে না, আজকে এই পাতলা পাতলা ঝোল না খেলে আর বাঁচা যাবে না। ভীষণ গরম, রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে গেলেই এত অস্বস্তি হচ্ছে। দেখুন পুরো ঘেমে গেছি আমি রান্না করতে করতে, আমার যা অবস্থা হচ্ছে। এতগুলো লাইট, তারপরে এইদিকে গরম, আমার কন্ডিশন ভীষণ খারাপ। তো যাই হোক, ওইদিকে কিন্তু মাছ ভাজাগুলো হয়ে গেছিলো, তুলে রেখে বাদবাকি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ঢাকা দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর সেই সময়ের মধ্যে ওই ঝিঙেগুলোকেও কেটে রেডি করে নিলাম। আর এদিকে দেখুন মাছ ভাজাগুলো হয়ে গেছে, তো তুলে এখন ডিশের মধ্যে রেখে দেবো। তো এইদিকে তো মাছ ভাজাগুলো হয়ে গেছিলো, তুলে রেখে আমি আজকে রান্নার জন্য আলু আর ঢেঁড়স, তার সাথে কাঁচা আমটাকেও কেটে রেডি করে নিয়েছি। আর কাঁচা আমটা দেখুন পেকে গেছে, বাইরে ছিল এত গরম, তার জন্য একটুখানি হলুদ হয়ে গেছে। তো ভাবলাম এই আমটাকেই আজকে চাটনি করে ফেলবো। তো এখন রান্না করব পাবদা মাছের পাতলা ঝোল। ওই মাছ ভাজার তেলেই প্রথমে ফোড়ন দিলাম চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি কালো জিরে। ব্যাস এই দুটোকে একবার নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে। আর আজকে পাবদা মাছের ঝোলটা আলু ছাড়াই রান্না করব, ওই ঝিঙে দিয়ে শুধু পাতলা করে ওই মাছের ঝোলটা রান্না করব। তো ঝিঙেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। ব্যাস এবারে সমস্ত কিছু একবার নেড়ে চেড়ে হালকা করে ঝিঙেটাকে একবার ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারটা ভালো আসার জন্য। তো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আরও একবার ঝিঙের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। এরপরে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপরে দেবো অল্প একটুখানি চিনি। নুনটা টেস্ট করেছিলাম, তো নুনটা লাগবে না, তাই অল্প একটুখানি চিনি দিয়ে তারপরে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো ঢাকাটা খুলে নিয়েছি, ওই 5 মিনিট মতো একটুখানি ইন্ডাকশনটাকে কমিয়ে রেখে রান্না করে নিচ্ছিলাম। আর ঝোলটা দেখুন পরিমাণে কমেও গেছে, আর ঝিঙেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবারে ঝোলের মধ্যে ওই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একবার উল্টে পাল্টে নিচ্ছি। আর মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ঝিঙে দিয়ে পুরো পাতলা করে পাবদা মাছের ঝোল। আর যেটা গরম ভাতের সাথে কিন্তু খেতে ফাটাফাটি লাগে, দুর্দান্ত লাগে কিন্তু গরম ভাতের সাথে মেখে খেতে। তো মাছের ঝোল রান্না হয়ে গেছে, চলুন এটাকে রেখে দিই। এরপরে রান্না করবো আমের চাটনি। তার জন্য কড়াইটা ভালো করে ধুয়ে গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম সর্ষে তেল। আর তেলের মধ্যে প্রথমে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা, অল্প কিছুটা 5 ফোড়ন। এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আমগুলো। আর আমটা কাঁচাই ছিল, বাইরে ছিল, এত গরম তার জন্য হলুদ হয়ে গেছে। তো সেই আমের চাটনি করে দিচ্ছি আজকে। তো আমগুলোকে ওই ফোড়নের মধ্যে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। বেশ একটুখানি 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো করে জল। জলটা দিয়ে 2-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, যতক্ষণ এই আমগুলো না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে একটুখানি রান্না করে নিচ্ছিলাম। তো এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, একটুখানি টক মিষ্টি, চাটনি বানাবো
বানাবো, তার জন্য একটুখানি অল্প একটুখানি চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ওই 2-4 মিনিট ভালো করে একটুখানি ফুটিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু হয়েছে চাটনিটা, আর চাটনিটা খেতেও ভালো লাগছিল, পাকা আমের চাটনি। তো যাই হোক, চাটনিটা নামিয়ে রেখেছি। এবারে রান্না করব, মানে ভেজে নেবো আলু আর ঢেঁড়সটাকে। তো তার জন্য কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষে তেল, আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু আর ঢেঁড়সটাকে। আর ঢেঁড়সটা ভাজার সময় দিয়ে দিলাম অল্প একটুখানি নুন, মানে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। বেশ সব কিছুকে এবারে নেড়ে চেড়ে পুরো লাল করে ভেজে নেবো। তো এদিকে দেখুন আলু আর ঢেঁড়সটা কিন্তু পুরো লাল লাল করে ভেজে নিয়েছি, আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, ঢেঁড়সও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি ওই তেল থেকে আলু আর ঢেঁড়সটাকে তুলে রাখছি থালার মধ্যে। তো মোটামুটি সবকটা রান্নাবান্না শেষ করলাম। তো চলুন ভাত বাড়ার আগে একবার দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। এই যে করে রেখেছি আলু ঢেঁড়স ভাজা ভাতের সাথে খাওয়ার জন্য, আছে কয়েক পিস পাবদা মাছ ভাজা, সঙ্গে আছে ঝিঙে দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল, আর বানিয়েছি আমের চাটনি। তো মোটামুটি এইগুলো দিয়েই আজকে গরমের দুপুরে গরম গরম ভাত খাওয়া হবে। তো এখানে এই যে ভাত ও থালার মধ্যে বেড়ে নিয়ে রেডি করে চলে এসেছি। আর এখন যা যা রান্না করেছি সব কিছু গুছিয়ে ভাতের পাশে নিয়ে নেব। আর এই কদিন হলো এতটাই গরম পড়েছে না, মানে দুপুরবেলা ভীষণ ভ্যাপসা গরম, তার জন্য তো কিছু খেতেও ইচ্ছা করছে না। এবারে ভাবছি দুপুরবেলা ভাত রান্না করব না, জল ঢালা ভাত করে দেবো, মানে পান্তা ভাত করব। দুপুরবেলাটা পান্তা ভাত খাবো আর রাত্রিবেলা ভাত রান্না করে খাবো, মানে এতটাই গরম। তো যাই হোক, এখানে কিন্তু আমি ভাতের পাশে নিয়ে নিয়েছি ঢেঁড়স আলু ভাজা, মাছ ভাজা, আর তার সঙ্গে নিয়ে নিলাম ঝিঙে দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল, আর শেষে এখন নিচ্ছি আমের চাটনি। তো দুপুরবেলা এইগুলো দিয়েই তৃপ্তি করে ভাত খেয়েছিলাম। তো যাই হোক, এখানে কিন্তু ভাতের থালা গুছিয়ে বেড়ে রেডি করে নিয়েছি, এরপরে খাওয়া দাওয়া করব। তাহলে আজকের মতো থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে আপনারা এই গরমে কেমন আছেন অবশ্যই কিন্তু জানাবেন।